আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন সাদাকাল্লাহুল আযীম। দূরে বা কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 1446 হিজরি 2025 সালে সাদাকাতুল ফিতির কত টাকা? জাতীয় সাদাকাতুল ফিতির নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম এবং মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, অন্যান্য ওলামায়ে হজরত কেরাম জাতীয় সাদাকাতুল ফিতির নির্ধারণ কমিটির পক্ষ থেকে নির্ধারিত হয়েছে 2025 সালের সাদাকাতুল ফিতির কত টাকা। জেনে নেই সাদাকাতুল ফিতির হাদিস শরীফে কয়েকটি পণ্যের উপর এসেছে: গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি। এগুলোর পরিমাণ: গম, আটা 1 কেজি 600 গ্রাম অথবা 1 কেজি 650 গ্রাম অথবা ইহার মূল্য বাবদ। যব, কিশমিশ, খেজুর, পনির 1 সোয়া পরিমাণ, 1 সোয়া সমান সমান 3 কেজি 300 গ্রাম অথবা ইহার মূল্য বাবদ। তাহলে 25 সালে এসে সাদাকাতুল ফিতির আপনি কত টাকা দিবেন? সাদাকাতুল ফিতির এটা কেন, এটা দেওয়ার সঠিক সময় কখন থেকে শুরু, কোন পর্যন্ত দেওয়া যাবে, আলোচনায় থাকবে। তো 2025 সালে সাদাকাতুল ফিতির আপনি যদি গম এবং আটা দ্বারা দেন তাহলে 70 টাকা দর অনুযায়ী 115 টাকা করে, জনপ্রতি 115 টাকা। যদি 65 টাকা দরে হয় তাহলে 1 কেজি 650 গ্রাম উহার মূল্য আসে 110 টাকা। তাহলে সর্বনিম্ন সাদাকাতুল ফিতির 110 টাকা করে। আরেকটু উচ্চ লেভেলের যদি হয় তাহলে 115 টাকা করে। যব, কিশমিশ, খেজুর, পনির দ্বারা যদি আপনি সাদাকাতুল ফিতির আদায় করতে চান তাহলে 100 পরিমাণ, আর 100 সমান সমান 3 কেজি 300 গ্রাম অথবা উহার মূল্য বাবদ। আপনি যদি জব দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করতে চান তাহলে 530 টাকা। ঠিক তদ্রূপভাবে আপনি যদি কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করতে চান তাহলে 1980 টাকা। কিশমিশ বাজার দর 600 টাকা ধরে দাম আসে 1980 টাকা। খেজুর দ্বারা যদি সাদাকাতুল ফিতির আদায় করতে চান 700 টাকা ধর অনুযায়ী 2310 টাকা সাদাকাতুল ফিতির। আপনি যদি পনির দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করতে চান 850 টাকা দর অনুযায়ী 2805 টাকা। তাহলে সংক্ষিপ্তভাবে জেনে নেই, পনির দ্বারা সাদাকাতুল ফিতির জনপ্রতি 2805 টাকা, খেজুর দ্বারা সাদাকাতুল ফিতির 2310 টাকা, কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করতে চাইলে 1980 টাকা, জব দ্বারা যদি সাদাকাতুল ফিতির আদায় করতে চান 530 টাকা, আটা বা গম এই দুইটা দ্বারা যদি সাদাকাতুল ফিতির আদায় করতে চান 70 টাকা দর অনুযায়ী 115 টাকা জনপ্রতি সাদাকাতুল ফিতির। যদি 65 টাকা দর হয় তাহলে 110 টাকা। তাহলে 3টা স্তর আমাদের যারা মোটামুটি খেয়াল করি, 3টা স্তর, আবারও বলছি, 110 টাকা, এর উপরে 115 টাকা, এর উপরে 530 টাকা, এরপরে উচ্চ যেগুলো আছে। সাদাকাতুল ফিতির যদি আপনার 3 মাসের একটা সন্তানও থাকে, আপনার সন্তান, আপনার স্ত্রী, সবার সাদাকাতুল ফিতির আপনি অভিভাবক হিসেবে, পরিবারের কর্তা হিসেবে আপনি আদায় করতে পারবেন। তবে স্ত্রী যদি সামর্থ্য থাকে স্ত্রীর নিজেরটা নিজে আদায় করা সবচেয়ে ভালো, উত্তম। এটা আদায় করবেন কেন? এই যে আমরা রোজা রাখি,
রোজা রাখা অবস্থায় অনেক অতিরিক্ত কথা হয়ে যায়, মিথ্যা, গীবত, চুগলখড়ি অনেক কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতর এটা কাফারা স্বরূপ, এটা আদায়ের মাধ্যমে রোজাগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এজন্য কাফারা স্বরূপ আদায় করা একটা। আরেকটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে গরিব মিসকিন যারা ঈদের দিন যারা সকলের ঘরে খাবার পৌঁছে যায় সেই উদ্দেশ্যে আদায় করা। দুইটা উদ্দেশ্য, এক, গরিব মিসকিন যেন খাবার থেকে বঞ্চিত না হয়, আরেকটা হচ্ছে নিজের রোজাগুলো যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, সেই জন্য সাদাকাতুল ফিতর আদায় করা। তো আপনার সঠিক সময় হচ্ছে সাদাকাতুল ফিতর আদায়ের রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করা সঠিক সময়। তবে কেউ যদি এই সময়ের ভিতরে আদায় করা সক্ষম না হয় তাহলে সে একদিন আগে অথবা 2 দিন আগে আদায় করতে পারবে, তবে বেশি আদায় করাটা ঠিক হবে না। এজন্য সাদাকাতুল ফিতরের সঠিক সময় হচ্ছে চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত। কেউ যদি ঈদের নামাজের পর সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে জেনে রাখুন অন্য অন্য দান সৎকার মতোই এটা হবে, এটা সাদাকাতুল ফিতরের যে কায়েম মাকাম অর্থাৎ সাদাকাতুল ফিতরের অন্তর্ভুক্ত হবে না। যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর এটা আদায় করা হয় অন্য অন্য দান সৎকার মতো হয়ে যাবে। এই জন্য ঈদের নামাজের আগে দান সৎকার করা। দেখা যায় অনেকেই ঈদের নামাজে যাই আসার সময় দান করে, না, এটা করবেন না। ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন, এটা হচ্ছে সঠিক সময়। এখন ঈদের দিন সকালেও যদি আপনার শিশু সন্তান দুনিয়ায় আগমন করে, তার পক্ষ থেকে অভিভাবক যারা আছে তারা যেন সাদাকাতুল ফিতর, একদিনের শিশু বাচ্চা তারটাও যেন সাদাকাতুল ফিতর আদায় করে দেন। পরিবারের যে প্রধান যিনি আছেন তিনি আদায় করতে পারেন। এই জন্য সাদাকাতুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদাকাতুল ফিতরের মতো একটা আমল সকলকেই যেন আমরা সঠিক সময়ে আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।